আপনার ছেলে আপনাকে সুখ দেবে না, আপনার কর্ম আপনাকে সুখ দেবে। মা গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100টা ছেলে ছিল, কিন্তু 2026 সালে আজকে তার বংশে বাতি দিতে কেউ নেই বাবা। 100টা ছেলে, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গ, কুণ্ডক, চিত্রক, মহার। হরি হরি বল। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ নেই। আপনারা এবার মায়েরা উঠে দাঁড়িয়ে, এটা তো কলিযুগ, লজিক পছন্দ করেন, যুক্তি বলবেন, বলবেন আরে বাবা গান্ধারীর ছেলেগুলো বাজে ছেলে, তা বলে কি আমার ভালো ছেলে আমাকে দেখবে না? বলে বাবা আপনার ভালো ছেলেও আপনাকে দেখতে পারবে না। কেন? বলে চারি পুত্রের বাবা দশরথ রাজা, 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 চারি পুত্রের বাবা দশরথ রাজা। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের ছেলেগুলো খারাপ ছেলে, কিন্তু দশরথের ছেলে তো খারাপ নয়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই 4টে যার ছেলে, তার বাবার গতি কি হলো? কি বলছে? বলি বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ওগো চারি পুত্রের বাবা দশরথ রাজা, ওগো বাসি মজা হয়ে রইল তেলে ভাজা। এবার ভগবান কৃষ্ণের কথা আপনারা শোনেন, ভালোবাসেন। কৃষ্ণ যার ছেলে, তার বাবা মা আছে কংসের জেলে। ভগবান কৃষ্ণ যার ছেলে, সেই বসুদেব দেবকী আছে কংসের জেলে। তাহলে ভগবান বোঝাচ্ছে আমি তোমার ছেলে হতে পারি, আমি তোমার বাবাও হতে পারি, আমি তোমার দাদা বন্ধু হতে পারি, কিন্তু তোমাকে রক্ষা করবে কে? না তোমার কর্ম রক্ষা করবে। ও যে বসুদেবের হলো কৃষ্ণ কমলয়াখি, বেটার বাবা হতে সাধে কেন? ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর সেই 5 বছরের ভক্ত রুইদাস মায়ের সঙ্গে সঙ্গে মা কীর্তন শুনতে যায়, ছেলেকে সঙ্গে নিয়ে আসে। ছেলেকে হরি, এই যে ছোটবেলা থেকে হরিবাসরে আসা একটা অভ্যেস, ওই ছেলেটা বড় হয়ে এই হরিনাম কমিটির সদস্য হয়ে একদিন তার অগ্রণী ভূমিকা পালন করবে, একজন কমিটির সদস্য হবে, কীর্তন করাবেন, পরিচালনা করবেন। তাহলে আপনাদেরকে কর্তব্য ছেলেটাকে কোলে এনে একটু হয়তো চিৎকার করবে, একটু হয়তো কান্নাকাটি করবে, একটু হয়তো লজেন্স দিতে হবে, কখনো কোলে ঘুমিয়ে পড়বে। এই যে কানে যে হরিনামটা যাচ্ছে, সে না যদি বোঝেও এটাতেই তার কল্যাণ। বুঝেও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসেরও রীতি, শুনিলেই হয় বড় হিত। দেখতে দেখতে সেই ছেলে হরিনাম যেতে যেতে, কখনো মা যেতে পারে না, ছেলে একলা চলে যায়। ছেলে একটু বড় হয়েছে, এবার দূরে দূরে গিয়ে হরিনাম ভাগবত শুনতে যায়। 2 দিন পরে 3 দিন পরে বাড়ি আসে। বাবা মা বলল হ্যাঁ গো,
ছেলে বড় হয়েছে, সংসারের দায়িত্ব নেবে, তা না করে গ্রামে গ্রামে কীর্তন শুনতে চলে যায়। 3 দিন 4 দিন পরে ঘরে আসে। বাবা বলল, এক কাজ করো, ছেলের বিয়ে দিয়ে দাও, সংসারের দায়িত্বটা কাঁধে পড়লে তখন সংসারে কাজ করবে। বলে বিয়ে দিয়ে দাও, বললেই কি আর হবে? ছেলে তো বলে দিয়েছে, বিয়ের কথা বললেই বলে আমি বিয়ে করব না। আরে বাবা, ও তো তোমার আমার কথা শুনবে না, কিন্তু ও তো ওই বাবাজি রামানন্দ বাবাজির কথা শোনে ছোটোর থেকে। তা বাবাজিকে গিয়ে বলো না, উনি যদি বুঝিয়ে দেন। মা সুশীলা দেবী সন্ধেবেলায় বাবাজিকে বলছে, বাবাজি গো, আমি সেই ছোট্ট রুইদাসের মা। আপনি একদিন বলেছিলেন বিপদে পড়লে আপনার কাছে আসতে। আমার ছেলে বাবাজি কিছুতেই সংসারের দায়িত্ব নিতে চাইছে না, বিয়ে করতে চাইছে না। আপনি যদি একটু বুঝিয়ে বলেন। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরে গেছি। তুমি এক কাজ করো, আগামীকাল সকালবেলায় তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও। মা রাত্রিবেলায় ছেলেকে বলছে, হ্যাঁ রে, এই রুইদাস, আরে তোর গুরুজি তোকে ডেকেছেন রে। কি আনন্দ, গুরুদেব ডেকেছেন, গুরুদেব ডেকেছেন। আহা, মনের আনন্দে এপাশ আর ওপাশ হচ্ছে, এদিকে একবার ওদিকে একবার। কোনো রকমের সকাল হলে গুরুদেবের কাছে যাচ্ছে। তেরে বাসতে রে কাन्हा, तेरे वास्ते रे कान्हा, रैन मेरा जागे रे जागे, रैन मेरा जागे रे जागे, रैन मेरा जाग, ओ मेरा कौन लागे, तू मेरा कौन लागे, तू मेरा कौन लागे। तेरे वास्ते रे कान्हा, तेरे वास्ते रे कान्हा, नैन मेरा जागे रे जागे, नैन मेरा जागे रे जागे, नैन मेरा जागे, तू मेरा कौन लागे, तू मेरा कौन लागे, तू मेरा कौन लागे। मुझे कर दी घायल, तेरे आँखों का काजल मुझे कर दी घायल। साथिया बेलिया, साथिया बेलिया, कच्चे धागे से प्यार की न तोलना। तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे, नहीं जीना मर जाना सावरे। बेलिया साथिया, बेलिया साथिया, कच्चे धागे से ना प्यार के न तोलना। तेरे बिन नहीं जीना मर जाना सावरे, तेरे बिन नहीं जीना मर जाना सावरे। अज्ञानन्तिमिरन्धस्य ज्ञानञ्जनेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। যেই গুরুদেবকে প্রণাম করতে এসেছেন, গুরুদেব চরণটা সরিয়ে নিয়ে বললেন, এই ছেলে দাঁড়া, তুই আগে বল আমি তোর কে? না আপনি আমার গুরু, জন্ম জন্মান্তরের গুরু। বললেন তাহলে তুই কে? না আমি আপনার চরণের দাস। তাহলে আমি যা বলবো তুই তাই করবি? আগে হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন তাই করব। গুরুদেব বললেন তাহলে আমি তোকে আদেশ করছি, তোকে বিয়ে করতে হবে।
তোকে বিয়ে করতে হবে। যেই এ কথা বলেছেন রুইদাস বলে উঠলেন, গুরুদেব গুরুদেব আমি বিয়ে করতে পারবো না গুরুদেব। কেন পারবি না? এই তুই বললি আমি যা বলবো তুই তাই করবি, আর এখন বলছিস করতে পারবো না? না না গুরুদেব, আসলে ব্যাপারটা ওটা নয়, মানে আমি তো 1 টাকাও রোজগার করি না। রোজগার করিস না কেন? রোজগার করিস না কেন? প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করবি, আর 2 জোড়া জুতো তৈরি করে 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া বাজারে বিক্রি করবি, যে টাকাটা পাবি তাতেই সংসার চালাবি। কিন্তু গুরুদেব আমার সংসার কিসে চলবে আপনি বলে দিলেন। বলে দিলে আমি পরিবারের কি করে ভরণ পোষণ করব আপনি তাও বলে দিলেন। কিন্তু গুরুদেব আমার কৃষ্ণ সেবার কিবা হবে, আমার কৃষ্ণ সেবার কিবা হবে, আমার কৃষ্ণ সেবার কিবা হবে, আমার নর জনম কি বিফলে যাবে, আমার কৃষ্ণ সেবার কিবা হবে, আমার নর জনম কি বিফলে যাবে, আমার কৃষ্ণ সেবার কিবা হবে। তুই কৃষ্ণ সেবা করবি বাবা? তুই গোবিন্দের সেবা করতে চাস? দাঁড়া। ছুটে গিয়ে গুরুদেব মন্দিরের ভেতর থেকে শালগ্রাম শিলা এনে রুইদাসের হাতে দিয়ে বলছে, এই নে যা ভগবানের সেবা করবি যা। কিন্তু গুরুদেব ভগবানকে রাখার মতো কোনো মন্দির, কোনো সিংহাসন আমার তো নেই, আর অর্থও নেই যে মন্দির করব, সিংহাসন কিনব। তোকে কিচ্ছু লাগবে না, চামড়া দিয়ে একটা চামড়া থলি তৈরি করবি, আর চামড়ার থলির মধ্যে ভগবানকে রেখে দিস। अगर मन हो चंगा तो कठौती में गंगा, अगर तुम्हारे मन हो चंगा तो कठौती में गंगा। তোকে কিচ্ছু সেবা দিতে হবে না, নকুল দানা বাতাসা সন্দেশ কিচ্ছু দিতে হবে না। তুই যে জুতো সেলাই করবি ভগবানকে পাশে রাখবি, আর সেলাই করবি আর ভগবানের নাম করবি, হাতে করবি কাম আর মুখে করবি নাম। জুতো সেলাই করবি আর নাম করবি রাধে রাধে হরি বল। আনন্দে রুইদাস শালগ্রাম শিলাকে নিয়ে এলেন, নিয়ে এলেন। গুরুদেবের কথা মতো বিবাহ হলো এক সতীসাধ্যী রমণী, সতীসাধ্যী রমণী কুহেলি দেবীর সঙ্গে রুইদাসের বিয়ে হয়ে গেল। বিবাহের 3 বছর পরে একটা সন্তান হলো, যার নাম হলো রামদাস। পিতা মাতা কয়েক বছর পরে দেহান্ত হলো, পৃথিবী ছেড়ে চলে গেল। স্বামী স্ত্রী একটা বাচ্চা, 1 জোড়া জুতো তৈরি করে বাজারে বিক্রি করে, 1 জোড়া দান করে। সংসারী মানুষের ধর্ম, আপনাদের টাকাতেই এই হরিবাসর চলছে। আপনাদের মতো ভক্তের টাকাতে মঠ মন্দির আশ্রম, বড় বড় বাবাজিদের আশ্রম, বৃন্দাবনে যত আশ্রম কাদের টাকায় চলে? বাবাজিদের টাকাতে নয়, সংসারী মানুষের টাকাতে চলে। কারণ সংসারী মানুষের ধর্মই হচ্ছে দান করা। তাই 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া বিক্রি করবি। রাধে রাধে। এখন সংসার ভালো করে চলে না, স্ত্রী কান্নাকাটি করে, তালপাতার একটা কুটির তৈরি করে ভগবানের নাম জপ করে আর জুতো সেলাই করে। আপনারা জানেন যে হরি নামে, হরি নামে কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে। দুর্যোধন এসে দাদু ভীষ্মদেবকে বলছে, দাদু আজ 7 দিন হয়ে গেল যুদ্ধে আমারই লোকগুলো মারা যাচ্ছে, তুমি আমার জন্য কিছু করছো না।
দাদু ভীষ্মদেব বলে উঠলেন, ঠিক আছে যা, কালকে পঞ্চপাণ্ডবের শেষ দিন, আগামী কাল যুদ্ধে পঞ্চপাণ্ডবকে আমি মারব, আমি প্রতিজ্ঞা করে বলছি, যা। দুর্যোধনের কি আনন্দ, দাদু প্রতিজ্ঞা করে দিয়েছে, তার মানে তো হরিবল। দাদুর কখনো পৃথিবী টলে যাবে কিন্তু তার প্রতিজ্ঞা টলবে না। তাহলে দাদু বলে দিয়েছে আগামী কালকে পঞ্চপাণ্ডবের শেষ দিন। আনন্দে বলে উঠলো, দাদু দাদু দাদু, তোমার বাবা যেমন তোমাকে একটা আশীর্বাদ দিয়েছিল তোমার ইচ্ছা মৃত্যু হবে, ও দাদু আমাকে তুমি একটা আশীর্বাদ দাও না, একটা আশীর্বাদ দাও না। দাদু বললেন, সরাসরি তোমাকে আশীর্বাদ দেব না, তুমি তোমার স্ত্রীকে ভানুমতিকে রাত্রি 3:15 সময় আমার ঘরে ব্রহ্ম মুহূর্তে পাঠিয়ে দেবে, আমি যা দেওয়ার তাকে দেব। দুর্যোধন আনন্দে ছুটে এসে স্ত্রীকে বলছে, আজ ভোর 3:15 সময় তুমি রেডি হয়ে থাকবে, আমি তোমাকে দাদুর কাছে নিয়ে যাব, দাদু আশীর্বাদ দেবে আর তাতে আমাদের অনেক লাভ হবে। এখন এদিকে বলে দিয়েছে, এদিকে পঞ্চপাণ্ডব খেতে বসেছে, মা দ্রৌপদী সেবা দিচ্ছে, দ্রৌপদী সেবা দিচ্ছে। এমন সময় যুধিষ্ঠির দাদা ভাই সহদেবকে বলছে, সহদেব হচ্ছে বিরাট বড় জ্যোতিষ, সহদেবকে বলছে, ভাই আগামী কালকের যুদ্ধে ফলাফল কি হবে, কালকের যুদ্ধের ফলাফল কি হবে একটু তুই বলতো। এখন জ্যোতিষাচার্য সহদেব বলে উঠলেন, আগামী কালকের যুদ্ধে আমাদের মৃত্যু নিশ্চিত। কালকের যুদ্ধে আমরা সবাই মারা যাব, এটাই হচ্ছে গণনার ফল। যুধিষ্ঠির দাদা গম্ভীর হয়ে গেলেন, ভীম গম্ভীর হয়ে গেলেন, অর্জুন গম্ভীর হয়ে গেলেন। দ্রৌপদী খেতে দিচ্ছিলেন, অমনি কড়াই খুন্তি সব ফেলে দিয়ে আর ছুটছে গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে ছুটে এসে চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ ও হে কৃষ্ণ হে হে, ও হে দয়াময়, ও হে দয়াময়, কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বনাশ হয়ে গেছে, দয়াময়। ভগবান বললেন, কি হয়েছে, কি হয়েছে? না কালকে আগামী কালকের যুদ্ধে আমার 5 জন স্বামী মারা যাবে, আমার 5 জন স্বামী মারা যাবে, কৃষ্ণ মারা যাবে। দ্রৌপদী ভেবেছিলেন কথাটা শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ চিৎকার করে উঠবে, কৃষ্ণ রেগে যাবে, কৃষ্ণ প্রতিজ্ঞা করবে, কৃষ্ণ নিশ্চয়ই কোনো একটা রিয়াক্ট দেবে। যেই কথা বলেছেন ভগবান মিষ্টি হেসে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্রৌপদী বললেন, আচ্ছা মানে? কালকে তোমার পিসির ছেলে যুধিষ্ঠির মারা যাবে, কালকে তোমার পিসির আরেক ছেলে ভীম মারা যাবে, কালকে তোমার বন্ধু অর্জুন মারা যাবে, কালকে আমার পঞ্চপাণ্ডব স্বামী মারা যাবে, আর তুমি আচ্ছা আচ্ছা বলছো যে? ভগবান বললেন, তা করার তো কিছু নেই, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে, যার জন্ম হয়েছে মৃত্যু তার হবে। সবাই মরে, একদিন তারাও মরবে, এর মধ্যে কোনো আশ্চর্য কিছু নেই, বিচিত্র কিছু নেই। দ্রৌপদী বললেন, তুমি কি নিষ্ঠুর, তুমি কি পাথর, তোমার হৃদয় কি পাথর হয়ে গেছে কৃষ্ণ? তোমার বান্ধবী দ্রৌপদী কালকে কালকে আমি বিধবা হব, আর তুমি পাথরের মতো হৃদয় কঠিন করে বলছো এটাই নিয়ম। কৃষ্ণ এ হতে পারে না, এ হতে পারে না। ভগবান বললেন, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কি চাও বলো, বলো দ্রৌপদী তুমি কি চাও? দ্রৌপদী বললেন, আগামী কাল যাতে আমি বিধবা না হই তার ব্যবস্থা করতে হবে, কালকে যাতে আমি বিধবা না হই তার ব্যবস্থা করতে হবে। ভগবান বলছেন, আমি তোমাকে কথা দিচ্ছি আগামী কাল তুমি বিধবা হবে না, কালকে তুমি বিধবা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এতে একটা কথা, রাধে রাধে, কালকে তুমি বিধবা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। দ্রৌপদী হেসে উঠেছে। ভগবান বললেন, এক কাজ করো, তুমি আজকে রাত্রেই সুইসাইড করো, আজকে রাত্রে আত্মহত্যা করো। তুমি যদি আগে মরে যাও তাহলে কালকে আর তোমাকে বিধবা হতে হবে না। ভগবান এই আইডিয়াটা যেই দিয়েছে, দ্রৌপদী তেলে বেগুনে জ্বলে উঠেছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আজকে মরবো।
কতগুলো কাঠ সাজিয়ে দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, দ্রৌপদী আগুনে ঝাঁপ দেবে। ভগবান অমনি কুল মাইন্ডে বলছে, একবার শান্ত মস্তিষ্কে বলছে, আচ্ছা ঠিক আছে, তা তুমি আগুনে ঝাঁপ দেবে, তুমি এক কাজ করো, আগুনটাকে 7 বার পরিক্রমণ করো। দ্রৌপদী আগুনটাকে পরিক্রমণ করতে যাচ্ছে, ভগবান বলছে আমার উত্তরীয়টা ধরো। দ্রৌপদী উত্তরীয় ধরেছে, দ্রৌপদী আগে আগে যাচ্ছে, ভগবান পেছনে পেছনে যাচ্ছে। 1 বার, 2 বার, 5 বার, 6 বার, আর যে 7 বার ঘুরবে ভগবান দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে হয়ে গেছে। এইবার ভগবান আগে আগে যাচ্ছে, দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে, দাদু ভীষ্মদেবের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গেছে। ভীষ্মদেবের দরজার কাছে দাঁড়াতেই দ্রৌপদী বললেন, এ তো দাদু ভীষ্মদেবের ঘর। বললেন এক কাজ করো, তুমি চুপি চুপি যাবে তোমার দাদুর ঘরে, দেখবে তোমার দাদু ধ্যানের মধ্যে চোখ বন্ধ করে বসে আছে, ওখানে ছোট্ট করে একটা প্রদীপ জ্বলছে, তুমি চুপি চুপি তার চরণে হাত দিয়ে প্রণাম করবে, আর তিনি তোমাকে আশীর্বাদ দেবে। সেই আশীর্বাদটা নেবে, কিন্তু কোনো কথা বলবে না। এখন দ্রৌপদী ভগবানের কথা মতো ভেতরে যাচ্ছে, এদিকে ভগবান ইশারা করছে দেবরাজ ইন্দ্রকে যে বৃষ্টি শুরু করো। দেবরাজ ভগবানের আদেশে বৃষ্টি শুরু করেছে। দুর্যোধনের স্ত্রী ভানুমতী দেবী রেডি হয়ে গেছে, যেই এক পা বেরোবে প্রচণ্ড বৃষ্টি। দুর্যোধন বললেন থেমে যাও, 2 ঘন্টা পরে যাবে, বৃষ্টি থেমে গেলে যাবে। সময়ের গুরুত্ব দুর্যোধন দিল না, একদিন সময় দুর্যোধনকে গুরুত্ব দেবে না বলে দাঁড়িয়ে গেলেন 2 ঘন্টা। এদিকে ভীষ্মদেবের ঘরে দ্রৌপদী প্রবেশ করেছে, দাদুর চরণে হাত দিয়ে প্রণাম করেছে। আর দাদু ভেবেছে দুর্যোধনের স্ত্রী ভানুমতী। এই ভানুমতী মনে করে মা দ্রৌপদীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব। মা দ্রৌপদী একজন শিক্ষিতা নারী, অগ্নি থেকে যার উৎপত্তি, আগুন থেকে। দ্রৌপদী সম্পর্কে অনেকে বলেন 5টা স্বামী, 5টা স্বামী। আপনারা মহাভারত খুলে দেখুন, যে দ্রৌপদী সম্পর্কে এ কথাগুলো ভাবনা চিন্তা করা হচ্ছে, সেই দ্রৌপদী মায়ের পেট থেকে জন্ম হয়নি, আগুন থেকে উৎপত্তি হয়েছে। রাজা ধ্রুপদ রাজা যজ্ঞ করছে, যজ্ঞের আগুন থেকে 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম ধৃষ্টদ্যুম্ন, মেয়েটার নাম দ্রৌপদী। তাহলে আগুন থেকে যে নারী সৃষ্টি হলো, তার 5টা স্বামী, মানে ভেবে নেবেন না যে এরকম আমাদের মতো সামান্য নারী তিনি। আর সেই 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। সেই 5টা স্বামী আমাদের সবার আছে। কি কি নাম? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, মাটি হচ্ছে যুধিষ্ঠির। অপ হচ্ছে জল, জল হচ্ছে ইন্দ্রের পুত্র অর্জুন। পবন হচ্ছে অক্সিজেন, অক্সিজেন মানে বাতাস, বাতাসের পুত্র পবনের পুত্র হচ্ছে ভীম। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক দেহ, এই দেহটাকেই তো আমি আমার বলে মনে করি। এই পঞ্চভৌতিক দেহ, এই দেহের ঈশ্বর আমি তো। এই 5টা যে তত্ত্ব, এই 5টা তত্ত্ব দিয়ে আমাদের সকলের তৈরি হয়েছে দেহ। তাহলে এই দেহটাকেই তো আমি চৈতালি মনে করি। তাহলে সেই অর্থে 5টা স্বামী আপনার, আপনার, আমার, আমাদের সকলের 5টা স্বামী। দ্রৌপদীকে কিছু বলবার আগে ভাববেন, যার সম্পর্কে বলছেন তিনি হচ্ছেন ভগবানের যোগ মায়া শক্তি। মায়া শক্তি হচ্ছে মা দ্রৌপদী। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এ দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
মনে কমলের কমলিনী। হ্যাঁ, বলো কোন কমলে কমলিনী, ও বলো কোথায় থাকে সখী গো। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজায় কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিলয়ে চন্দ্রকলা। গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে দাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে দাস। হই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ। ও দেখো মনে করি নিবেদন, উলুধ্বনি হরি। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে দ্রৌপদী দাদু ভীষ্মদেবের ঘরে গেছেন, আর ভীষ্মদেব দুর্যোধনের স্ত্রী মনে করে দ্রৌপদীকে আশীর্বাদ দিচ্ছেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। আর অমনি দ্রৌপদীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, দাদু গো তবে যেন তাই হয়। তিনি বলেছেন যে অখণ্ড সৌভাগ্যবতী ভব মানে তুমি কখনো বিধবা হবে না। তাহলে মুখ দিয়ে বেরিয়ে গেছে, দাদু তাই হয়। ভীষ্মদেব চোখ খুলে তাকিয়ে দেখছে, দ্রৌপদী তুমি এলে কেন? তুমি কি করে জানবে আমার ঘরে আসতে হবে? তুমি কি করে জানলে যে এই টাইমে আমার ঘরে আসতে হবে? তুমি কি করে জানলে আমার ঘরের দরজা খোলা থাকবে? ও দাদু আমি কিছু জানি না, আমি কিছু জানি না, দাদু আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আহাই আমি কিছু জানি না। কি বাবা, তা তুমি এসেছো তুমি জানো না, তাহলে কে জানে? বলি আর একজনে জানে গো, কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না গো, আরেকজন জানে গো, আমি কিছু জানি না গো, আহাই আমি কিছু জানি না গো, আমি কিছু জানি না গো, আহা আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর যেই বলেছে দরজায় দাঁড়িয়ে আছে তোমার ঘরে, বিশ্বদেব দরজার কাছে এসে দেখছেন পতিত পাবন ভগবান শ্রীহরি তিনি দাঁড়িয়ে আছে। বিশ্বদেব কেঁদে কেঁদে বলছে তুমি আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভগবান বললেন তোমার ঘরের দরজার বাইরে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। তাহলে মায়েরা দেখুন, আজকে সেই রুইদাস তালপাতার কুটি তৈরি করে জুতো সেলাই করে আর ভগবানের নাম করে, জুতো সেলাই করে আর নাম করে। ভগবান শ্রীহরি মাথায় একটা পাগড়ি বেঁধে সদাগর সেজেছে, মানে যারা ব্যবসা বাণিজ্য করে, হিন্দিতে তাদেরকে সদাগর বলে, বাংলায় বণিক বলে। এখন ভগবান সদাগর সেজে
রুই দাসের তালপাতার কুটিরের বাইরে দাঁড়িয়ে বলছে, এই যে ভাই শুনছ? রুই দাস তাকিয়ে দেখছেন এক অতিথি এসেছেন। হ্যাঁ বলুন। ভগবান বললেন, একটু জল দেবে গো, গলাটা শুকিয়ে গেছে, হাঁটতে পাচ্ছি না, প্রচণ্ড পিপাসা। রুই দাস জিভ বার করে বলে ফেললেন, ছি 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 ছি, আপনি আমার হাতে জল খাবেন? আপনি ওই পাড়াতে চলে যান না, ওই পাড়ায় গিয়ে যার বাড়িতে জল চাইবেন জল দেবে, আপনি আমার কাছে জল চাইবেন না, আপনার ধর্ম আপনার জাতি নষ্ট হবে। ভগবান মাটিতে বসে বললেন, ভাই আমাকে তুমি জল দাও। ভগবান যেই বসে পড়েছে, হাঁপাচ্ছে, রুই দাস ভাবলেন অতিথি সব থেকে বড় গুরু। গুরুর অগ্নি দ্বিজা তৃণাং বর্ণানাং ব্রাহ্মণ গুরু পতিরেক গুরু স্ত্রীণাং সর্বতাব্যগত গুরু। সকলের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, স্ত্রীর গুরু স্বামী, আর সকলের গুরু হচ্ছে অতিথি, যার আসার কোনো তিথি নেই। আপনি যাকে ফোনে ডেকেছেন তিনি অতিথি নয়। আপনি যাকে চিৎকার করে ডেকেছেন আমার বাড়ি আসবি, এসেছে, ও আপনার অতিথি নন। অতিথি বলে যার কোনো আসার তিথি নেই, হঠাৎ করে এসেছেন, সেই অতিথি হচ্ছে সবার গুরু। আপনি দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। রুই দাস একটা মাটির ভাণ্ড নিয়ে গঙ্গায় ছুটে গেলেন, গঙ্গা থেকে এক ভাণ্ড জল এনে ভগবানের হাতে দিয়েছে। আর ভগবান অমনি কী করলেন, এক হাতে ভাণ্ডটা ধরেছে আর এক হাতে কি করছেন, ঝোলা থেকে একটা পাথর বার করেছে আর পাথরটা রুই দাসের হাতে দিয়েছেন। এ পাথর রাস্তায় পড়ে থাকা পাথর নয়, এ পাথরটা লোহাকে ছুঁয়ে দিলে সোনা হয়ে যায়। আর সেই পাথরটার নাম হচ্ছে পরশ পাথর। এখন রুই দাসের হাতে দিয়েছে, তার হাতে ছিল চামড়া কাটবার লোহার ছুরি, রামপি বলে যাকে। সেই রামপিটাতে যেই পরশ পাথরটা ছুঁয়েছে ওটা সোনার হয়ে গেছে। ছোড় দে হর অবগুণ, ও ছোড় দে হর অবগুণ, ও সাধু सुन भाई साधो सुन, ओ साधो सुन भाई साधो सुन, छोड़ दे हर अवगुण, ओ छोड़ दे हर अवगुण, ओ साधो सुन भाई साधो सुन। আপনাদের গ্রামেই মন্দির, আপনি 10 টাকার একটা ধূপ কিনে কেনার সময় ভাববেন যে এই ধূপটা গোবিন্দের, এই গন্ধটা গোবিন্দের নাকে যাবে, আমার গোবিন্দের সেবা হবে, আনন্দ হবে, আনন্দ লাগবে আমার গোবিন্দের। এই ভাব নিয়ে আপনি 10 টাকার ধূপ কিনে দিলেন। ভগবান আপনার কাছে ঋণী হয়ে থাকতে পছন্দ করেন না। আপনি 10 টাকা দিলে তিনি আপনাকে 20 টাকা দেওয়ার কথা ভাববে, কারণ তিনি ঋণ করে থাকতে ভালোবাসেন না। এ কথা কে বলছেন? কবীর দাসই বলছেন। একটা হাতে তিনি নেন আর একটা হাতে তিনি দেন। রাধে এক হাত সে লেকর দুনিয়া दूजे में दे देती रे, दूजे में दे देती, ऐसा है ये दुनिया साधु रेत पे नैया खेती रे, रेत पे नैया खेती। कानों में है शोर जगत का, भूल गया हरि धुन, भूल गया हरि धुन। साधो सुन भाई साधो सुन, सुन भाई
साधो सुन ओ साधो सुन भाई साधो सुन भाई साधो सुन भाई साधो রুইদাস ওই লোহার ছুরিটা যেই সোনা হয়ে গেছে মাটিতে আছাড় দিয়ে বললেন আপনি বেরিয়ে যান এখান থেকে, আপনি বেরিয়ে যান। আমি আপনার তো কোনো ক্ষতি করিনি সদাগর ঠাকুর, তাহলে আপনি আমার এত বড় সর্বনাশ করছেন কেন? এত বড় সর্বনাশ করছেন কেন? ভগবান অবাক হয়ে গেছে। যা বাবা, একে পরশ পাথর দিলাম, যে পরশ পাথরটা পেয়ে একটা রাত্রে হরি বল টাটা বিড়লা টাটা কোম্পানির থেকে ওপরে কোটিপতি ব্যক্তি হতে পারে এক রাত্রিতে। আর সেই রুইদাস বলছে আপনি আমার এত বড় সর্বনাশ করছেন কেন, চলে যান। রুইদাস বলছে অর্থে রজতম বৃদ্ধি সর্বদাই হয়, আর রজগুণ বৃদ্ধি হইলেই জীবের সর্বনাশ হয়। অর্থে অহংকার জন্মায়, আর অহংকার হলেই তার সর্বনাশ পতন হবে। এই চলে যান এখান থেকে। ভগবান বললেন আচ্ছা ঠিক আছে ভাই, তোমার জল খেয়েছি, আমাকে তো কিছু দিতে হবে, তা আমি এই পরশ পাথরটা তোমার খড়ের চালে গুঁজে দিলাম, যেদিন তোমার প্রয়োজন হবে তুমি সেদিন নিও। এই বলে ভগবান বেরিয়ে চলে গেছেন। রুইদাস ওই পাথরের দিকে কোনোদিন ফিরে তাকায় না। তার সংসারে অভাব, তার স্ত্রীকে একটা কাপড় কিনে দিতে পারে না সময়ে, ছেলেকে পেট ভরে খেতে দিতে পারে না। ছেলে কান্নাই যখন চিৎকার করে কাঁদে, রুইদাস তার স্ত্রীকে বলে তুমি গোবিন্দের চরণামৃত দিও। বলে চরণামৃত পেয়ে কি কারো পেট ভরে? বলে পেট যদি না ভরে তার কানে কানে নাম শোনাবে, নাম শুনলেই দেখবে তার ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে। হরি বল রাধা। একবার সবাই মিলে বলুন, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। বৃন্দাবন जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। अरे बोलो राधे 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 বৃন্দাবন में राधे राधे। এখানে অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন। আমি একটু শুধু মায়েদের জন্য, মায়েদেরকে বলবো শুধু আপনারাই শুধু জয় বলবেন,
আপনাদের ভোল্টেজ দেখার পরে তারপরে বাবাদের ভোল্টেজ পরীক্ষা হবে। শুরু করবেন শুধু মায়েদের জন্য প্রথমে, বলো রাধা রানী কি জয়। ও মা গো, 24,500, তাহলে আরেকবার সুযোগ দিলে ওটা 30,000 হতে পারে। এইদিকের মায়েরা দিচ্ছেন না, ভালো করে শুধু মায়েরা সবাই মিলে ভালো করে দেবেন, তাহলে যদি ভোল্টেজ আর একটু বেড়ে যায়। বলো রাধা রানী কি 30,000। আচ্ছা, এবার বাবাদের দেখে নি, তারপরে রেজাল্ট বেরোবে। হরিব, তারপরে রেজাল্ট বেরোবে। এবার বাবাদের জন্য যত বাবারা, কাকারা, ভাইয়েরা, দাদারা আছেন সবাই বলবেন, বলো রাধা রানী কি। এ তো 54,000 ভোল্টেজ। হ্যাঁ, কম আছে। আচ্ছা, তা এনাকে খুশি করার জন্য কম বলতে হবে, জবরদস্তি বলতে হবে। হরি বলো, হরে কৃষ্ণ। ভালো আছেন? ও মেরে উঠে বিরহ কি তীর সখী, वृंदावन जाओगी, मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाओगी। वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, गोवर्धन में राधे राधे, मान गली में राधे राधे, दान गली में राधे राधे, ऐसी घट में राधे राधे, बंसी वट में राधे राधे, जावट तट में राधे राधे, श्यामा प्यारी राधे राधे, राज दुलारी राधे राधे, हमारी प्यारी राधे राधे, सबकी प्यारी राधे राधे, न्यारी न्यारी राधे राधे, राधे 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 राधे, रस दिखा दे राधे राधे, राधे 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 राधे, रस दिखा दे राधे राधे, राधे राधे। হ্যাঁ, হরিব। ও ভক্তিবতী মায়ের এখন ব্যাপার কি হয়েছে দেখুন। একজন ভদ্রলোকের নাম দানচন্দ্র। দানচন্দ্র নামটা শুনলেই মনে হবে যে খুব টাকা পয়সা দান করে। সারা জীবনে 1 টাকা কোনোদিন কোনো হরিবাসরে, বৈষ্ণবকে, সাধুকে, ভিখারিকে জীবনে 1 টাকা দেননি। দেখতে দেখতে 75 বছর বয়স হয়ে গেছে। গিন্নি রেগে গিয়ে বলছে, বলি হ্যাঁ গো, তা সারা জীবনে তো তীর্থেও গেলে না, কোনোদিন যাগযজ্ঞ করালে না, তা 10 কিলোমিটার দূরে একটু গঙ্গায় ডুব দিয়েও আসতে পারো না? বললেন ঠিক আছে, আগামী কাল ভোরবেলায় বেরিয়ে চলে যাব। গিন্নি বললো আমি টোটো ডেকে রেখে দেবো। বললো খবরদার টোটো ডাকবি না, যেতে 20 আসতে 20, 40 টাকা খরচা হবে। রাত্রিবেলায় হেঁটে হেঁটে বেরোবো, ভোরে পৌঁছাবো, ওখানে ডুব দিয়ে আবার আসবো, দুপুরে এখানে পৌঁছাবো। এখন বেরিয়ে গেছে মা হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে। গঙ্গা স্নানের নিয়ম হচ্ছে আপনি নিজে স্নান করে উঠে চলে আসলে হবে না বাবু। ওখানে স্নান করে যে কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, তাকে 1 টাকা হলেও আপনাকে দিয়ে আসতে হবে। এটা হচ্ছে নীতি, এটা নিয়ম। এখন দানচন্দ্র ভাবছে এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। তা কোন ঘাটে যাব? সব ঘাটে ব্রাহ্মণ আছে, এইখানে একটা যে মোড়া পোড়ানোর ঘাট, মুর্দা ঘাটে গিয়ে আমি স্নান করব। যেই গিয়ে তিনি 2টো ডুব দিয়েছে, 3 নাম্বার ডুব দেবে, ভাবছে যাক এখানে কেউ কোথাও নেই, এবার আমি পালিয়ে যাব। আর যেই 3 নাম্বার ডুব দিয়ে উঠছে, অমনি ভগবান শ্রীহরি তাকে পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে হাতটা পেতে বলছে, যজমান কি জয় হো, জয় হো, যজমান কি জয় হো, হাতটা পেতেছে। দানচন্দ্র বললেন আপনি কে? না, আমি ব্রাহ্মণ, এখানে মাঝে মাঝে আসি। এখানে যারা স্নান করতে আসে তারা কেউ কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়, কেউ 6 মাসের দেয়। তা আপনি কত দেবেন বলুন? দানচন্দ্র বললেন তুমি কি ভেবেছো তোমাকে আমি 6 মাসের টাকা দেব? ভগবান বললেন 6 মাসের দিতে হবে না, 3 মাসের দেন। দানচন্দ্র বললেন 3 মাস তো দূরের কথা, 1 মাসের দেব না। ভগবান বললেন তাহলে 15 দিনের দেন। দানচন্দ্র বলছে 15 দিন তো দূরের কথা, 7 দিনের দেব না। ভগবান বললেন তাহলে 1 দিনের দেন। দানচন্দ্র বললেন 1 দিনেরও দেব না, 1 বেলারও দেব না। ভগবান বললেন জল খাবারের টাকা দেন। দানচন্দ্র বললেন বড় জোর তোমাকে 1 টাকা দিতে পারি। তা ভগবান ভাবলো এই কৃপণ লোকটার কাছে 1 টাকাও যদি আদায় করতে পারি, তা ঠিক আছে ওটাই দেন। দানচন্দ্র বলল আমি টাকা নিয়ে গঙ্গা স্নান করতে আসিনি, এটা ধার থাকবে। আমার বাড়ি 10 কিলোমিটার দূরে, যদি কখনো তুমি ওখানে যেতে পারো তোমার ধারটা শোধ করে দেব। আর মনে মনে ভাবছে 10 কিলোমিটার যেতে আর আসতে 10, 20 কিলোমিটার কেউ কি 1 টাকার জন্য হাঁটবে? দানচন্দ্র আনন্দে ঘর চলে গেছে। পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠকঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে দেখ তো কে এসেছে, দেখ তো দরজা ঠকঠক করছে। গিন্নি দরজা খুলেছেন। ভগবান বলছেন যজমান কি জয় হো, কালকে আপনার স্বামী গঙ্গা স্নানে গিয়েছিল, 1 টাকা ধার পড়ে আছে, ওটা নিতে এসেছি, একটু বলে দেন তো।
গিন্নি এসে স্বামীকে বলছে, এই যে ঘাটের মোড়া স্বামী, বলি 1 টাকাও তোমার কপালে জোটে রে, 1 টাকা তুমি দিতে পারো নি। এই তুই কি করে জানলি? বলে ব্রাহ্মণ চলে এসেছে। দানচন্দ্র বললেন, আমি আমার বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, 1 টাকার জন্য এত দূর এসেছে। তা যা গিয়ে বলে দে, বল স্বামী শরীর খারাপ, যা বলবি হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। গিন্নি বেরিয়ে বলছে, কিছু মনে করবেন না, এক্ষুনি আমার স্বামীর ব্লাড প্রেশার বেড়ে গেছে, আপনি অন্য একদিন আসুন। ভগবান বলে, না 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 না, তুমি পাতায় চললে আমি শিরাতে চলবো। ভগবানও বললেন, শরীর তো খারাপ হতেই পারে, তা ঠিক আছে, আমারও তো একটা কর্তব্য আছে, উনি যতদিন ভালো না হবে আপনার বাড়িতেই আমি থাকব। আপনি চাল দেবেন, ডাল দেবেন, তেল দেবেন, হলুদ দেবেন, নুন দেবেন, আমি রান্না করে ভোগ লাগিয়ে খাবো। গিন্নি বললেন, আপনি দাঁড়ান, এটা শুনলে যদি ব্লাড প্রেশার লো হয়ে যায়। এসেই স্বামীকে বলছে, এই যে স্বামী, ঝামেলা মিটিয়ে দাও, 1 টাকা দিয়ে দাও, 1 টাকা দিয়ে লেঠা চুকিয়ে দাও, ঝামেলা মেটাও। ও বলছে, যতদিন তুমি ভালো না হবে এই ঘরে থাকবে। বললেন, তাহলে যা ঝামেলা একবারে মিটিয়ে দে, গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেল। বলে দে স্বামী মারা গেছে, যা, ঝামেলা মিটে যাবে একবারে। গিন্নি এসে চিৎকার করে কান্নাকাটি করছে, ও গো মা গো। ভগবান বলে, কি হয়েছে মা? এক্ষুনি আমার স্বামী দানচন্দ্র হার্ট ফেল করে মারা গেছে। ভগবান বলে, ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্বামী মারা গেছে যখন, পাড়ার লোককে একটু ডেকে দিচ্ছি, ব্যবস্থা করে দেবে। গোটা পাড়ার লোক জানে কীরকম কৃপণ লোক। বাঁশ, দড়ি, কলসি এনে বাঁশের দোলা রেডি করছে। গিন্নি বারবার বলছে, স্বামী এখনো যদি ভালো চাও 1 টাকা দিয়ে দাও। স্বামী বলছে, তুই দেখিসনি রামদেব বাবাজি কীরকম ব্যায়াম দেখায়, দম বন্ধ করে থাকবো কিন্তু 1 টাকা দেবো না। এবার নিঃশ্বাস বন্ধ করে আছে, বাঁশের দোলাই তুলেছে। এইবার গিন্নি আর থাকতে পারছে না, চিৎকার করছে, ও গো আমার স্বামী মরেনি গো। পাড়ার দিদিরা পিঠে হাত বোলাচ্ছে, কাঁদিস নি দিদি, কাঁদিস নি, স্বামী কি সারা জীবন থাকে? ছেড়ে দে, একদিন সবাইকে যেতে হবে, ছেড়ে দে দিদি, স্বামী কি সারা জীবন থাকে? আর এ চিৎকার করছে, আমার স্বামী মরেনি। সবাই বাঁশের মধ্যে তুলে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল বলতে বলতে ভগবান বলছে, শ্মশান পর্যন্ত যদি 1 টাকা দেয় ভগবানও যাচ্ছে। ভগবান শ্মশান ঘাট পর্যন্ত এসেছে, দানচন্দ্রকে নামিয়ে চিতা তুলেছে, চিতা সাজিয়ে যেই তার ওপরে তুলে দিয়েছে, এইবার তুলে দিয়েছে। ভগবান ভাবছে, এবার মনে হয় দেবে, এবার মনে হয় দেবে। এইবার যেই মাচিসটা জ্বেলেছে, ভাবছে 1 টাকার জন্য বেচারা পুড়ে মারা যাবে। আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। ভগবান হেরে গিয়ে বলছে, দানচন্দ্র, আমি বৈকুণ্ঠেশ্বর হরি, বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কৃপণতাই খুশি হয়ে তোমাকে বর দিতে চাই, বলো তুমি কি চাও? দানচন্দ্র বলছে, যদি খুশি হয়েছ আমাকে বলছো, বলো তুমি কি চাও, তাহলে কালকে যে 1 টাকাটা পেতে ওটা কোনো রকমে ছেড়ে দাও। ও মেরে উঠে বিরহ কি পীর সখী, वृंदावन जाओगी, मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाओगी, वृंदावन जाओगी, वृंदावन जाओगी, वृंदावन जाओगी। তালপাতার কুটিরের দিকে কখনো উপরে পরশ পাথর আছে, ফিরে তাকাই না মা। দেখতে দেখতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই রুইদাস বৃদ্ধ হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন। অভাব দারিদ্রতার শত চিহ্ন শরীরের মধ্যে দেখা যায়। ছেঁড়া ধুতি, নোংরা জামা কাপড়, মাথায় তেল নেই, উস্কো খুস্কো চুল, কিন্তু নিষ্ঠা, গুরু নিষ্ঠা, 2 জোড়া জুতোর বেশি তিনি তৈরি করে না। রাত্রিবেলায় যতটুকু যা জুটেছে অন্য জল পেয়ে রাত্রে শুয়েছে। স্বপ্নের মধ্যে ভগবান ওই সদাগর সেজে রুইদাসকে ডাকছেন, রুইদাস। কে? আমি। একই সদাগর ঠাকুর, তুমি আবার এসেছো? আবার এসেছো আমাকে জ্বালাতন করতে? আবার আমাকে জ্বালাতন করতে তুমি এসেছো? তোমার ওই পাথর তো আমি কখনো ছুঁইনি, ওটা তো চালের মধ্যে রয়েছে, নিয়ে যাও। ভগবান বলে, রুইদাস,
এ কি আমার নাম রুইদাস তুমি জানলে কি করে? ভগবান বলে, রুইদাস আমি সদাগর নই গো, যাকে চামড়ার থলির ভেতরে রেখে তুমি এত কাল ধরে যাকে নাম শুনিয়েছ, আমি তোমার আরাধ্য দেবতা, আমি তোমার শ্রীহরি। ঠাকুর, তাহলে তুমি এসেছিলে আমার কাছে সেদিন জল চাইতে? তুমি এসেছিলে সদাগর সেজে আমার কাছে? বলো দয়াময়, তাহলে তুমি আমাকে দেখা না দিয়ে কেন চলে গেলে? দেখা না দিয়ে কেন চলে গেলে বলো ঠাকুর? তুমি আমাকে দেখতে চাও? তুমি আমাকে দেখবে? চলে এসো। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে, সেই রাজসূয় যজ্ঞে তোমার সঙ্গে আমার দেখা হবে। আহা, রুইদাস যেই এ কথা বলেছে স্বপ্নটা ভেঙে গেছে। স্বপ্নটা ভেঙে গেছে, চমকে উঠেছে। সারা ঘরে পুষ্প পরাগের গন্ধে উদ্ভাসিত। রুইদাস বুঝতে পেরে গেছে স্বপ্ন নয়। কাপড়ের পোঁটলার মধ্যে শালগ্রাম শিলাকে নিয়ে আর রুইদাস ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। মন তু চল রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গাएंगे ओ राधे राधे गाएंगे। मन तू चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे। मन तू चल रे वृंदावन धाम,
मन तू चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे। কাপড়ের পোটলাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে রুইদাস হাঁটতে হাঁটতে যাচ্ছেন। ভক্তিমতী মায়েরা এখন দেখুন, সেই কোথায় কাশীধাম থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞে। এখন হাঁটতে হাঁটতে চলতে চলতে কখনো গাছের ফল খায়, কখনো ঝর্ণার জল খেয়ে 15 দিন প্রায় লেগে গেল হেঁটে হেঁটে আসতে। একটা ছোট্ট জঙ্গলের মধ্যে গাছের তলায় বসে রুইদাস তার ছেঁড়া ধুতিটা দিয়ে নিজেকে একটু হাওয়া করছে, ঘামগুলো মুছে নিচ্ছেন, পাশে পোটলাটাকে রেখেছেন। এদিকে যুধিষ্ঠির দাদা ভগবান কৃষ্ণকে বলছেন, সখা কৃষ্ণ, আমি এই বৈষ্ণব সেবার ব্যবস্থা করেছি 1 লক্ষ বৈষ্ণব, কিন্তু একজন বৈষ্ণব কম পড়ে গেছে, একজন কম পড়ে গেছে, তুমি তার ব্যবস্থা করে দাও। ভগবান বললেন, ওই জঙ্গলে গাছের তলায় একজন বৈষ্ণব বসে আছেন রুইদাস, তুমি তাকে আনলে তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। এখন ভীমকে পাঠিয়ে দিয়েছে। ভীম ছুটে ছুটে আসছে, এসে গাছের তলায় রুইদাসকে দেখলেন প্রচণ্ড নোংরা, জামা কাপড় ছেঁড়া। না 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 না, এ রুইদাস নয়। বললেন, এই যে এখানে কেউ রুইদাস ছিল? আগে আমারই নাম রুইদাস। তোমার নাম রুইদাস? তোমার নাম রুইদাস? আগে হ্যাঁ। ইস, ছি 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 ছি, এ যদি যজ্ঞে যায় আমার দাদার যজ্ঞের শোভাটাই নষ্ট হয়ে যাবে। যজ্ঞে কত বড় বড় রাজা মহারাজারা এসেছে, বড় বড় রাজা দামি দামি জামা কাপড় গয়না পরে, আর সেখানে এ যাবে এরকম নোংরা জামা কাপড় পরে, এ তো যজ্ঞের শোভাটাই নষ্ট হয়ে যাবে। এই যে আবার ভাবছে নিয়ে যদি না যায় আবার আমাকে তো এত দূর পাঠাবে। এই যে চলো, আগে কোথায় যাব? আমার দাদা যুধিষ্ঠির তিনি রাজসূয় যজ্ঞ করছেন, কৃষ্ণ তোমাকে ডেকেছে। যেই বলেছে কৃষ্ণ ডেকেছেন, রুইদাস পোটলাটাকে নিয়ে আগে পেছনে পেছনে যাচ্ছে, ভীম আগে আগে যাচ্ছে। ভীম যাচ্ছে আগে আগে, রুইদাস পেছনে। কিছু দূর যাওয়ার পরে ভীম পিছন ফিরে দেখছে যে রুইদাস অনেকটা দূরে পড়ে আছে। এই যে এরকম হাঁটলে হবে, একটু তাড়াতাড়ি পা চালাও, যজ্ঞ যে শেষ হয়ে যাবে। আগে আমি তো যাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি, তোমার শরীরে ক্ষমতা নেই, তুমি দুর্বল, তোমার বয়স হয়ে গেছে, তুমি পারছো না। তারপর আবার একটা কাপড়ের পোটলা ধরেছো, ওটাও তো একটা ভারী। তা এক কাজ করো, ওই পোটলাটা আমাকে দেওয়া, তুমি তাড়াতাড়ি চলো। আগে আমার এই পোটলা আপনি নেবেন? বললেন, আরে বাবা আমি ভীম, আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, ওই পোটলাটা তোমার কাছে ভারী লাগতে পারে, আমার কাছে কোনো ভারী নেই। রুইদাস বললেন, তাহলে আমি মাটিতে নামিয়ে দিচ্ছি, আপনি দয়া করে তুলে নেন। আমি নামিয়ে দিচ্ছি। আর যেই নামিয়ে দিয়েছে, ভীম ভাবছে বেটা বুড়োকে দেখাবো আমার কত ক্ষমতা। ও 2 হাত দিয়ে তুলেছে, আমি একটা আঙুল দিয়ে তুলে দেখাবো। প্রচণ্ড ভারী। আচ্ছা, একটা আঙুলে তুলতে পারছি না, কাল থেকে উপোস করে আছি তার জন্য মনে হয়। আচ্ছা ঠিক আছে, 2 আঙুল দিয়ে তোলার চেষ্টা করি। 2 আঙুল দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। একটা হাত দিয়ে তো তুলতেই হবে, নইলে প্রেস্টিজ রক্ষা হবে না। একটা হাত দিয়ে ভীম তুলবার চেষ্টা করে, একটা হাতেও তুলতে পারছি না। তাহলে 2 হাত দিয়ে তুলে তো সম্মান রাখতেই হবে। এবার 2 হাত দিয়ে ভীম তুলবার চেষ্টা করছে, তাও পারছে না, এক চুল নড়াতে পারছে না। এখন ভীম ভাবছে, আমার মতো ব্যক্তি যার গায়ে নাকি 10,000 হাতির ক্ষমতা, আমি হাতিগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারি, আর একটা সামান্য কাপড়ের পোটলা তুলতে পারছি না। হরি বল, রাধে রাধে। তো তুলতে পারছি না। এইবার তুলতে যখন পারছে না, তখন লজ্জায় ঘেমে যাচ্ছে, দরদর করে ঘামছে। এবার কি বলবে? রুইদাসকে বলছে, এই যে তোমার ঝোলাটা বড্ড নোংরা, এটা আমি হাত দিতে পারছি না। ভীম বলছেন, আচ্ছা ঠিক আছে। হরি বল। রুইদাস বলছেন, আপনি চলুন, আমি নিচ্ছি। যেই বলেছেন নিচ্ছি, ভীম ভাবছে দেখি বেটা বুড়ো তুলতে পারে কিনা, বুড়ো তুলতে পারে কিনা, আর চোখে তাকাচ্ছে। আর রুইদাস গোবিন্দাই নম বলে, যার গায়ে 10,000 হাতির ক্ষমতা, তিনি ঝোলাটাকে তুলতে পারলেন না। ঝোলার মধ্যে এমন কে ছিল? মা, কি ছিল? কি ছিল?
শালগ্রাম রূপী পরমাত্মা গোবিন্দ ভগবান। আর ভগবানকে শরীরের শক্তি দিয়ে নয়, হৃদয়ের ভক্তি দিয়ে তুলতে হয়। তুলিতে হয়, ভক্তি দিয়ে তুলতে হয়, তুলতে পারছে না। এবার যেই রুইদাস গোবিন্দাই নম বলে তুলেছে, ভীম ভাবছে বেটা বুড়ো তুমি পিসি সরকারের জাদু দেখাচ্ছ না, তুমি জাদু দেখাচ্ছ, তুমি চলো ওখানে গেলে তোমার কীরকম, তুমি চলো ওখানে গিয়ে দেখবে কৃষ্ণ তোমাকে ছোঁবেও না, কৃষ্ণ তোমার দিকে তাকাবেও না, তোমার যে পরিস্থিতি। রেগে রেগে ভীম যাচ্ছে আর রুইদাস পেছনে পেছনে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা, সত্যিকারের ঘটনা। দাদা ভাইয়েরা শোনার ভীষণ আগ্রহ প্রকাশ করেছেন। উত্তর ভারতে একজন পরম ভক্ত, লেখাপড়া জানে না, বাবা মা নেই, দাদা দিদি নেই, সংসারে একা। গোটা গ্রামের লোক নাম রেখেছে ভোলা, সে নিজের নামটাও জানে না। গ্রামের লোক ভোলা বলে, সে জানে আমার নাম ভোলা। কারোর বাড়িতে বিয়ে বাড়ি হয়, বিনা নেমন্তন্নে চলে যায়। কারোর বাড়ির ছেলের অন্নপ্রাশন হবে, বিনা নেমন্তন্নে চলে যায়। কারোর হয়তো মারা গেছে, শ্রাদ্ধের অনুষ্ঠান, সেখানেও চলে যায়। কিন্তু শুধু গিয়ে তার উদ্দেশ্যটা শুধু খাওয়া নয়, তিনি সেখানে গিয়ে কাজ করবে, জল এনে দেবে, পাতা এনে দেবে, আসন বিছিয়ে দেবে, গোবর দিয়ে দেবে। শুধু তার একটাই দাবি, তাকে পেট ভরে খেতে দিতে হবে। সে কোনো টাকা পয়সা চায় না, পেট ভরে খেতে দিলেই হবে। কিন্তু গ্রামের লোক তাকে কেউ খাওয়াতে পারে না, কারণ খেতে বসলে মিনিমাম 70 থেকে 80টা লুচি খাবে মা। আর রসগোল্লা বলে, রসগোল্লা তো বলার দরকার নেই, 150টা রসগোল্লা হলে খুব ভালো হয়। তারপরে তো তরকারি ব্যঞ্জন এগুলো তো আছেই। কেউ তাকে খাওয়াতে চায় না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। খুব মনে কষ্ট লেগেছে, এই গ্রামেই থাকবো না, ঘর বাড়ি জমি টমি সব ছেড়ে দিয়ে, সব এমনি ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছে। আর যেতে 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 অন্য একটা গ্রামে সন্ধে হয়ে গেছে, ঘন্টার শব্দ হচ্ছে। ভোলা অমনি ছুটে গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে দেখছে এক বাবাজি বসে নামের মালা জপ করছেন। ভোলা চরণ ধরে বলে উঠলেন, বাবাজি বাবাজি বাবাজি, আমাকে একটু আপনার আশ্রমে থাকতে দেবেন বাবাজি। বাবাজি বললেন, কি নাম তোমার? আগে বাবাজি আমার নাম ভোলা। তা শোনো বাবা ভোলা, তুমি আমার আশ্রমে থাকবে, তা টাকা পয়সা আমি দিতে পারবো না। আগে বাবাজি আপনাকে কিছু দিতে হবে না, আমাকে পেট ভরে খেতে দিলেই চলবে। আর তুমি যে শুধু খাবে, কি করবে? না বাবাজি আমি কাঠ কেটে দেবো, ঝাড়ু দিয়ে দেবো, বাসন মেজে দেবো, কাপড় কেচে দেবো, উঠোনে গোবর দিয়ে দেবো, জল এনে দেবো, বাজার করে দেবো, যা বলবেন তাই করব। আপনি যত কাজ আমাকে দিয়ে করাবেন, কিন্তু বিনিময়ে আমাকে পেট ভরে খেতে দিতে হবে। বাবাজি বললেন, এটা মন্দিরে কোনো অভাব নেই, খাবার দাবারের অভাব নেই, যত লুচি খাবি খা, যত সুজি খাবি খা, যত মিষ্টি খাবি খা, নিজের হাতে খেতে দেয়, কিন্তু কোনো বেতন দিতে পারে না। সে মনের আনন্দে থাকে। 1 দিন গেল, 5 দিন গেল, 7 দিন গেল, 10 দিন গেল, 14 দিন পেরিয়ে ঠিক মাসের 2টো একাদশী। এখন একাদশীর দিন পড়ে গেছে, দেখছে সকাল থেকে রান্নাঘরে তালা দেওয়া। ভোলা ভাবছে একটু দেরি, হয়তো দেরিতে রান্না বসবে। আবার 10টা বেজে গেছে, রান্নাঘর তালা দেওয়া। ভোলা এসে গুরুজির কাছে বলছে, গুরুজি আজকে রান্না হবে না? গুরুজি কানে হাত চাপা দিয়ে বললেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তা হ্যাঁ রে বাবা, আজকে জানিস না আজকে নির্জলা একাদশী? যেই বলেছে নির্জলা একাদশী, উনি ভোলা বলল, নির্জলা একাদশী মানে কি গুরুজি? গুরুদেব বললেন, আজকের দিনে জল খাওয়া যাবে না। ভোলা বললেন, ঠিক আছে গুরুজি, আজকে জল খাবো না, পেট ভরে ভাত খেতে দিলেই হবে। অমনি সঙ্গে সঙ্গে ঠাস করে চোর, পাজি হতচ্ছাড়া ছেলে, আজকে জল খাওয়া যাবে না বলে কি পেট ভরে ভাত খেলে হবে? আজকে একাদশী। সঙ্গে সঙ্গে পায়ে ধরেছে, গুরুজি আমি না খেয়ে থাকতে পারি না, আমাকে অন্য কোনো খাবার, অন্য যে কিছু খাবার একাদশীর দিনে খাওয়া যায় ওটারই ব্যবস্থা করে দিন। বাবাজি ভাবলেন ছেলেটা নতুন এসেছে, একবারে হঠাৎ করে নির্জলা করতে পারবে না, ধীরে ধীরে নিয়ম শেখাতে হবে। তা বলল, ঠিক আছে তোকে আজকের দিনে 250 আটা দিচ্ছি, 250 আলু দিচ্ছি, একটু ঘি দিচ্ছি, একটু গুড় দিচ্ছি। তুই এক কাজ করিস, জঙ্গলে গিয়ে উনুন তৈরি করবি 2টো পাথর দিয়ে,
রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় দিবি, তুলসী পত্র দিবি, রামচন্দ্র রঘুনাথকে নিবেদন করে তারপরে খাবি। এখন সে ভেবেছে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, সব কিছু দিয়ে পাতার মধ্যে দিয়ে এবার ভাবছে আমি যেমন খাই রঘুনাথ রামচন্দ্র সেরকম খাবে। এবার সেও ডাকছে ভগবানকে ডেকে ডেকে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরে ভোজন কা ভোগ लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए। 10 মিনিট পেরিয়ে গেল, 15 মিনিট চলে গেল, 25 মিনিট হয়ে গেল, ভগবান আসছে না। ভোলা রেগে রেগে কেঁদে কেঁদে বলছে, দেখ তারি কখন থেকে তোমাকে ডাকছি, তুমি শুনতেই পাচ্ছ না, আমার তো খিদেতে প্রাণ বেরিয়ে যাচ্ছে, তুমি না খেলে গুরুজি রাগ করবে, এই যে রঘুনাথ তুমি খাও। কেঁদে কেঁদে ডাকছে। 40 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসে চলে এসেছে। সীতা দেবীকে নিয়ে যেই রাম সীতা দাঁড়িয়েছেন, ভোলা বললেন কি ব্যাপার, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে এনেছো কেন? এই কটা রুটি 3 জনে মিলে ভাগ করলে পেট ভরবে? ভাল লাগে না। আবার একটুক্ষণ পরে বলছে, এই তুমি না কি সুন্দর দেখতে, তোমার চোখগুলো কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, আমি খিদেতে একটু উল্টো পাল্টা বলে ফেলি। তা ঠিক আছে, তুমি আজকে তোমার স্ত্রীকে এনেছো, পরের বারে কিন্তু স্ত্রীকে আনবে না। 3 জনে মিলে ভাগ করেছে, হাত ধুয়ে দিয়েছে, ভগবান চলে গেছে, ভোলা চলে এসেছে। দেখতে দেখতে আবার ঠিক পরের দিন, পরের 14 দিন পরে আবার একাদশী, আবার গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি 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 আজকে একাদশী। তা হ্যাঁ একাদশী হয়েছে, তা কি হয়েছে? গুরুজি আটা দিতে হবে। গুরুজি বললেন আচ্ছা আটা দিতে হবে, কত আটা লাগবে তোর? আগে গুরুজি বেশি বলবো না, আগের বারে 250 দিয়েছিলেন, এবারে 3.5 কেজি দিলেই হবে। গুরুজি বললেন এক ধাক্কায় 3.5 কেজি হয়ে গেল। আগে গুরুজি কুলোচ্ছে না, হচ্ছে না তো, পেট ভরছে না তো। গুরুজি বেশি কথা বলবেন না, আচ্ছা ঠিক আছে যা নিয়ে যা। 3.5 কেজি আটা দিয়েছে, 2.5 কেজি আলু দিয়েছে, আবার রুটি করেছে, আবার আলু সেদ্ধ করে আবার রামচন্দ্রকে ডাকছে। আবার ভগবান রামচন্দ্র আধ ঘন্টা পরে সীতা দেবীকে সঙ্গে নিয়ে, লক্ষণকে হনুমানকে সঙ্গে নিয়ে চলে এসেছিল। তা ভোলা বলল কি ব্যাপার, এক একজন ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে, তা তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? তোমাকে বারবার বলেছি তুমি কাউকে আনবে না, তুমি এবার আরেকজনকে এনেছো, এই কটা রুটি আমাদের 4 জনের হবে। আবার একটুক্ষণ পরে বলে, হ্যাঁ তুমি রাগ করো না, তোমার না সত্যি কি সুন্দর তোমার হাসিটা। আচ্ছা ঠিক আছে, তুমি মনে হয় তুমি আমার ভাষা বুঝতে পারোনি। শোনো, পরের একাদশীতে কাউকে আনবে না। আজকে সবাই সেবা করেছে, চলে গেছে, ভোলাও চলে এসেছে। দেখতে দেখতে আবার ঠিক তার পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছে। একটা নখের সঙ্গে আর একটা নখ ঘষতে ঘষতে গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি গুরুজি কি হয়েছে? গুরুজি একাদশী। ও আটা দিতে হবে, তা কত আটা দিতে হবে বল? গুরুজি রাগ করবেন না, এবারে বেশি বলবো না, আগের বারে 3.5 কেজি দিয়েছেন, এবারে 7 কেজি দিলেই হবে। গুরুজি বলছে তুই একাদশী করছিস না রুটি হরি বল আটা ধসি করছিস, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। গুরুজি কুলোচ্ছে না। আগে না গুরুজি হচ্ছে না। এখন ইনিও মিথ্যে কথা বলছে না, আর গুরুজি ভাবছে ও একা খায়, গুরুজিও মিথ্যে বলছে না। ভোলা বললেন গুরুজি কুলোচ্ছে না। গুরুদেব রেগে গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে জানিয়ে দাও। 7 কেজি আটা এনেছিল, সেই রকম আলু এনেছে, হরি বলে রাধে রাধে, রুটি করেছে। এবার ভগবানকে ডাকছে, আর ভগবান রামচন্দ্র টোটাল ফ্যামিলি নিয়ে হরি বল এবার সঙ্গে লক্ষণ ঠাকুরকে নিয়ে চলে এসেছে। ভোলা আজকে কিচ্ছু বলেনি, ভোলা ভেতরে ভেতরে রেগে আছে, মুখে কিছু বলবে না। বলেন পরের একাদশীতে মজা দেখাবো। ঠিক তার পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি বলছে তোকে বলতে হবে না, বল কত আটা লাগবে। না গুরুজি আপনি রেগে গেছেন, রাগ করবেন না, এবারে 11 কেজি দিলেই হবে। গুরুজি বলছে তোর পেট না চৌবাচ্চা, আমাকেও দেখতে হবে। তা ঠিক আছে তুইও আটা নিয়ে যা, আমি 1 ঘন্টা পরে গিয়ে দেখবো তুই এত আটার রুটি খাস কি করে। এদিকে ভোলা আটা এনেছে, আলু এনেছে, রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, সব পাতার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে। রামচন্দ্রকে ডাকছে, শ্রীরাম
जानकी बैठे हैं मेरे सीने में। जानकी बैठे हैं मेरे सीने में श्री राम। जानकी बैठे हैं मेरे सीने में। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सी अमृत को पीने में, सुख मिले सी अमृत को पीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। राम जानकी बैठे हैं मेरे सीने में। কিছুক্ষণ পরে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন একবারে টোটাল ফ্যামিলি নিয়ে ভগবান দাঁড়িয়ে গেছে। দেখছে আটা পড়ে আছে, আলু পড়ে আছে, কিচ্ছুই হয়নি। ভগবান বললেন, ভোলা তুমি রুটি করনি? ভোলা বললেন, তুমি কি ভেবেছো আমি এত বোকা নই? আমিও দেখে নিলাম কজন ক্যান্ডিডেট এসেছো, সেই সাইজের রুটি তৈরি হবে। আর এ রুটি আমি করতে পারবো না, এত আটার রুটি আমার পক্ষে সম্ভব নয়। আমি করবো আর তোমরা খাবে না। রামচন্দ্র বললেন, আজকে তোমাকে করতে হবে না, আজকে আমার সীতা, আমার ভাই লক্ষণ তোমাকে সাহায্য করবে, তুমি এখানে বসে থাকো। মা সীতা রুটি করবে। মা সীতা দেবী রুটি করছে, আটা মাখছেন, হনুমান লক্ষণ কাঠ এনে দিচ্ছেন, বেলে দিচ্ছেন। মা সীতা রুটি করছেন, ভোলা গাছের তলায় বসে নাম জপ করছে। এদিকে গুরুজি চলে এসেছে, গাছের আড়াল থেকে দেখছে ভোলা বসে আছে। কিরে আয়, এত আটা নিয়ে এসেছিস, রুটি করিসনি? আগে গুরুজি, আজ আমি বলে দিয়েছি আমার দ্বারা হবে না, আমি বলেছি আমি রুটি করতে পারবো না। তাহলে রুটি কে করছে? ওই তো মা সীতা রুটি করছে, দেখুন না, ওই তো মা সীতা রুটি করছে। গুরুদেব চারিদিকে তাকাচ্ছে, কোথায়? ওই তো, ওই তো মা সীতা রুটি করছে। হরিবল বারবার তাকাচ্ছে, বারবার দেখছে, দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? গুরুদেব আপনি তো দেখবেন, দেখুন না, ওই তো মা সীতা, ওই তো হনুমানজি আটা মেখে দিচ্ছে। গুরুদেব বারবার দেখার পরে রেগে গিয়ে বলছে, তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস না? কাল সকাল হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দেবো। আমার কাছে দাঁড়িয়ে তোর মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? ভোলা বলে উঠলেন, গুরুজি আপনি অবশ্যই আমাকে কালকে আশ্রম থেকে তাড়িয়ে দিতে পারেন, এটা আপনার অধিকার আছে, কিন্তু গুরুজি আমি আপনার পা ছুঁয়ে বলছি, আমি আপনাকে মিথ্যে বলছি না গুরুজি, আমি আপনাকে মিথ্যে বলছি না। এই বলে যেই গুরুদেবের পায়ে হাত দিয়েছে, ভোলা যেই গুরুদেবকে ছুঁয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেব কি দেখছে না, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, যুগলেতে দাঁড়াইয়ে আছে, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে। ও যে ভক্তকে কৃপা করবে বলে, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, ওগো ভক্তকে কৃপা আহা করিবে বলে, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, ভক্ত কৃপা করিবে বলে, যুগলেতে দাঁড়াইয়ে আছে, ভক্ত কৃপা করিবে বলে, হৃদয় গৌর সীতানাথ প্রণামে, ভক্তে কৃপা করবে বলে, যুগলেতে দাঁড়াইয়ে আছে,
ভাগ্যবতী মায়েরা, তাহলে দেখুন আজকে যেই গুরুদেবকে ছুঁয়ে দিয়েছে গুরুদেব, দেখতে পাচ্ছেন রাম সীতা দাঁড়িয়ে আছেন। গোটা ঘটনাটা শুনলেন, কোন ঠাকুমার ঝুলির বানানো গল্প নয়। অযোধ্যায় যাবেন, অযোধ্যায় গিয়ে প্রাচীন প্রাচীন সাধুদের জিজ্ঞাসা করবেন। এখানে আঢাইয়া মহারাজ, ঢাই মানে আড়াই কেজি আটা রুটি প্রতিদিন তিনি সেবা করতেন বলে তার নাম হয়েছে আঢাই মহারাজ। তার সমাধি এখনো আছে। রুটিটা বড় কথা নয়, গুরু আজ্ঞা বলবান। গুরু আপনাকে যে নিয়ম দিয়েছে সেই নিয়মই পালন করতে হবে। যদি কেউ মনে করেন তাহলে সে একাদশীতে রুটি করেছে, রুটিটা দেখবেন না বাবা, তার ভক্তি, তার ত্যাগটা দেখুন। তিনি এক কথায় ঘর ছেড়ে দিয়েছে, তিনি এক কথায় জমি জমা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এসে বাবাজির চরণে আছাড় খেয়ে পড়েছে। আগে ত্যাগটা দেখুন, রুটিটা দেখবেন না। রুটি খেতে ভগবান আসেন না, ভগবান তার সরলতায় ধরা পড়েছেন। তাই গুরুদেবের আদেশটাই বড় কথা, গুরু আজ্ঞা বলবান। আজকে রুইদাস সেই পোঁটলাটাকে কোলে নিয়ে, বুকে করে নিয়ে আগে আগে যাচ্ছে, আর ভীম রেগে রেগে যাচ্ছে। এদিকে দরজায় ভগবান দাঁড়িয়ে আছেন, সমস্ত দেবতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভগবানকে দেখার জন্য, আর ভগবান দাঁড়িয়ে আছে রুইদাসকে দেখার জন্য। রুইদাস আসছে, একটু দূরে দাঁড়িয়ে গেছে, ভগবান ডাক দিচ্ছে, রুইদাস আঁখি মেলে রুহিরা ভক্তের ভগবান আমি দয়াল হরি যুগে যুগে ভক্তের সেবা আমি করতে পারি। রুইদাস গো কাছে এসো, কাছে এসো, কাছে শোনা রুহিদাস কাছে শোনা, রুইদাস আঁখি মেলে রুইদাস রুইদাস একটু দূরে দাঁড়িয়ে আছে, ভগবান ডাকছে, এসো রুইদাস এসো। রুইদাস লজ্জায় যেতে পারছে না। ভগবান সামনে গিয়ে বললেন, আচ্ছা আচ্ছা রুইদাস, তুমি আমার জন্য এতটা রাস্তা এসেছো, আমার জন্য কিছু নিয়ে আসনি? রুইদাস বলছে, এনেছি ঠাকুর, তোমার জন্য রাস্তায় যেখানে যেখানে ফুল দেখেছি ফুল তুলে এনে একটা মালা গেঁথে নিয়ে এসেছি। তাহলে মালাটা আমাকে পরিয়ে দাও।
রুইদাস মালাটা ঝোলা থেকে বার করছে, দেখছে মালাটা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। ভগবান জোর করে মালাটা গলায় পড়েছে, জোর করে মালা গলায় পড়েছে। দেবতারা দামি দামি প্রেজেন্টেশন নিয়ে দাঁড়িয়ে আছে, কারোর হাতে মুক্তোর মালা, কারোর হাতে হীরের মালা, কারোর হাতে রত্নের মালা, কারোর হাতে পারিজাতের মালা। ভগবান তাদের দিকে না তাকিয়ে রুইদাসের 2 টাকার গাঁদা ফুলের মালা, শুকনো মালা জোর করে গলায় পড়েছে। আর সবাই ভাবছে আচ্ছা মালাটা পড়েছে কিন্তু রুইদাসকে ছোঁবে না। না 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 না, রুইদাসকে কি ছোঁয়া যায়? ডান দিকের ভক্তরা ভাবছে ছোঁবে না, বাম দিকের ভক্তরাও ভাবছে ছোঁবে না, সবাই ভাবছে ছোঁবে না। আর ভগবান রুইদাসের কাছে ছুটে গিয়ে আজি রুইদাসে জড়াইয়ে ধরল। ভক্ত ভগবানের মিলন হলো, ভগবানের মিলন হলো, ভগবানের মিলন হলো, ভগবানের মিলন হলো। একদিন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলেছিলেন যে কৃষ্ণ তোকে বুকে জড়িয়ে ধরবে, যে বুকে তুই গুরুকে ধরেছিস একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু তোকে বুকে জড়িয়ে ধরবে। তাই আজ